ঠিক হয়ে যাবে মা, শরীর মাথা ব্যথা আছে। হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে না মা, ঠিক হয়ে যাবে মা। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, একদম ঠিক করে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, দেখো ঠিক হয়ে যাবে মা। কালকে স্কুল যাওয়ার তোমার দরকার নেই। এগুলো কি গো? খাটের ওপর দেখো কিরকম ভাবে জামা কাপড়গুলো রেখে দিয়েছো, গুছিয়ে রাখার কোনো ব্যাপার নেই না? যতক্ষণ না আমি হাত দেবো সমস্ত জিনিস খাটের উপর জড়ো করে রেখে দেবে। একটা দিনও ইচ্ছা করে না যে একটু নড়ে চড়ে কিছু করা যায়। কি আশ্চর্য! তো রাগ করছো কেন? তো রাগ করবো না, আজব কথা বলছো। ভালো লাগে না আমার আর। আমি গুছিয়ে দিচ্ছি। আমি বলার পর? আরে মেয়েটার সাথে আমি কথা বলছিলাম। আমি বলার পর ও গুছিয়ে শরীরটা খারাপ। মেয়ের শরীর খারাপ আমার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ, ওকে মেডিসিনটা আমাকেই দিতে হয়। তোমার সাথে সংসার করাটা না অসহ্য। আমি করতে যাচ্ছিলাম ওর সাথে কথা বলে। সে তো দেখতেই পাচ্ছি। সব সময় কেন এরকম উগ্র হয়ে যাও? আমি কি পেয়েছি? আর একটা কথা বলো, এতগুলো বছর আমি তোমার সাথে সংসার করছি, এত বড় একটা মেয়ে রয়েছে, আমি কি পেয়েছি? আমি উগ্র হয়ে যাই না? একটা মানুষ এমনি এমনি উগ্র হয়ে যায়? একটু আস্তে বলো, মেয়েটা ঘুমোচ্ছে। শুনুক, জানুক, ও নিজের জীবনে ভুল করার আগে জানুক। অসহ্য, সাথে থাকা যায় না। শোনো না। কি শুনবো? মাথাটা ঠান্ডা করো। এই সংসার আমাকে গিলতে আসে, তোমার সাথে থাকা সম্ভব নাকি? মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমি তো চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি তোমাদের ভালো রাখবার। বলো, এটাকে চেষ্টা বলে না। এই জীবনটা না, কান খুলে শুনে রাখো, আমি চাই না, আমি চাই না, আমার ভালো লাগে না এখানে থাকতে। দম আটকে আসে, বুঝলে? আর একটা মানুষ দম না নিয়ে বাঁচতে পারে না। এই গোটা বাড়িটা না আমাকে গিলতে আসে, আমাকে গিলতে আসে। শুনেছো? কিছু করা যায়? তোমার কিছু করার আছে? আমি চেষ্টা করছি তো। কি চেষ্টা করছো তুমি? আমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছি, তোমাদের কি খাওয়াবো, তোমাদের কি পড়াবো। আমার ভালো লাগে না এখানে থাকতে। একটু সময় দাও আমাকে, একটু সময় দাও। তুমি জানো আমার কি কি ইচ্ছে? জানো আমি কি চাইছি? সেগুলো পূরণ করতে পেরেছো তুমি? বলো না, আমার কি শখ, আমার কি আহ্লাদ, আমার কি কি ভালো লাগে, কি মন্দ লাগে, আমার ঠিক কি কি ইচ্ছে করে, সেগুলো তুমি পেরেছো? বলো না পেরেছো কিনা। এতগুলো বছর হয়ে গেছে, আমি সংসারতেই কি পেয়েছি বলো তো? আমার ভালো লাগে না, ভালো লাগে না আমার। মেয়েটা অসুস্থ। মেয়েটা অসুস্থ না? তুমি এখন জানছো? সকাল থেকে ওষুধ কে দিচ্ছে ওকে? বলো বলো, কে দিচ্ছে ওকে ওষুধ? কে ওকে সুস্থ করেছে? এখন অসুস্থ। আমি কি না বলছি? তুমিই করো। আমি কি না বলছি? সম্ভব না, সত্যি বলছি সম্ভব না। আমি পারবো না, আমি পারছি না। আমি বলছি আমি পারছি না। আমি হাত জোড় করছি তোমায়, আমায় মুক্তি দাও না। তুমি বুঝতে পারছো না যে তোমাকে ভালো লাগে না, তোমাকে ভালো লাগে না। দেখো, একদিন এমন একটা দিন আসবে না, সেদিন না তুমি তোমার এই নির্লিপ্ততা নিয়ে একা একাই থাকবে, আর আমি মেয়েকে নিয়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব। দেখো, একটা কথা বলবে আমায়? তুমি কেন এত ঠান্ডা, কেন এত নির্লিপ্ত? বলো না, বলো না, বলো না, কেন বুঝতে পারো না? বলো না, বলো না, বলো না, কেন আমার ভালো লাগে না? আমি কেন বোঝাতে পারি না? শান্ত শান্ত শান্ত
দেখছো না তুমি? এটা কি বলো না, এটা কি? এই বিস্কুটটা মেয়ের মুখে তুলে দেওয়া যাবে? মানুষ খেতে পারে এগুলো? দিনের পর দিন আমি কি করে এটা আমার মেয়ের মুখে তুলে দেবো? বলো বলো বলো। চেষ্টা করছি তো, বলো। 3 বছর ধরে চেষ্টা করছি, আর কয়েকটা দিন। 3 বছর ধরে শুধু চেষ্টা করছো তুমি, আর কিছু করতে পারোনি। কাপুরুষ একটা, কাপুরুষ না কিছু করতে পারে না, জানো? কাপুরুষ, তুমি একটা কাপুরুষ। কি হয়েছে? এরকম লাগছে, মনমরা, চোখে জল। কি হয়েছে বলো। আহা, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলো, আমাকে বলো। আমার ভালো লাগছে না এখানে। কি হয়েছে বলো, বলো। আমি হাঁপিয়ে উঠছি। একটা মানুষ, বলো না, এত নির্লিপ্ত কি করে হতে পারে? এতগুলো দিন হয়ে গেল, আমার কি সকালাত বলে কিচ্ছু থাকতে নেই? বলো, কিচ্ছু না। আমি যদি অল্প কিছু চাই, কিছু, সেটাই দোষ। সব সময় এটা নেই সেটা নেই, শুধু নেই নেই নেই। আমার নেই শুনতে আর ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তো আছি। তাকাও, তোমার জীবনের সব শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা সব কিছু আমি পূরণ করব, আমি করব। তোমার জীবনে কোনো রকম কোনো কষ্ট আমি রাখবো না, আমি প্রমিস করছি। বলাটা যত সহজ, করা সোজা নয়। আমি করে দেখাবো। আমার চোখ দেখো, তাকাও। কি দেখতে পাচ্ছ? তুমি পারবে এক কাপড়ে এই বাড়ি থেকে আমার সাথে বেরিয়ে আসতে? তোমার সব শখ, আহ্লাদ সব কিছু আমি মেটাবো। আগে তুমি বলো। আর মামুনি, আমার মেয়ে, ওর কি হবে? সে থাকবে আমাদের সাথে, আমরা নিয়ে যাব তাকে। তুমি সত্যি বলছো? বলছি, ঠিক বলছি। বলছো? বলছি, কখনো ভুল হবে না কোনোদিন তো? না, কোনোদিন না। ভুল হবে না। আমি সারা জীবন তোমাকে নিজের বুকে আগলে রাখবো, সারা জীবন। হ্যাঁ রে মা, সন্ধে হয়ে গেছে। মা এখনো সন্ধে দেয়নি কেন? রাজু মামা এসেছিল, মা রাজু মামার সঙ্গেই কথা বলছিল। মা বলছিল আরো ভালো থাকতে চায়। ওই রাজু মামার সঙ্গেই মা বিকেলবেলা বেরিয়েছে, বলে গেছে ফিরতে রাত হবে। রাত হবে? ও বাবা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে মা। একটু মুড়ি মেখে দেবো? মুড়ি? আজকে দিনটা খেয়ে নে, কালকে অফিস থেকে ফেরার সময় ভালো খাবার নিয়ে আসবো। হ্যাঁ মা, ভালো মেয়ে আমার। জয়া,
কথা আছে, আজ তোমাকে একটা কথা বলতে চাই। কি কি বলবে বলো? আমাকে বিশ্বাস করে তুমি ঠকবে না। আমি আমি কিন্তু তাহলে শেষ হয়ে যাব। তুমি কিন্তু আমার শেষ ভরসা যায়। আমি জানি, শেষ আমি বিশ্বাস জানি, হয়ে সেটা যাবে। জানি, আমি জানি। সেটাকে হারিয়ে ফেলো না। তুমি ভয় পেও না জয়া, তুমি ভয় পেও না। শুধু তুমি বলো, আমার আমার মেয়েটাকে কখনো নেগলেক্ট করবে না। কোনোদিন না, কোনোদিন না। তোমার মেয়ে মানে সে আমার মেয়ে, প্রমিস। আজ নিজেকে বড্ড হালকা লাগছে। কেন? তোমার মতো একজন মিষ্টি নারীকে আমার জীবনে পেয়েছি। কিন্তু আমি তো বিবাহিত। তাতে কি, তুমি তো আছো আমার জীবনের সাথে। আমি কিন্তু দেবো, হ্যাঁ আমি কিন্তু জোরে জোরে দেবো, আমি কিন্তু দেবো দেবো। জয়া, তুমি এত ভয় পেও না। এই সমাজ সংসার কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পেতে চাই, আর কিছু চাই না। কেন ভয় পাচ্ছ? কিসের ভয় তোমার এত? ওসব আমার দিকে কিছু না। তাকাও, তাকাও আমার দিকে। এত ভয় কিসের? আমার মতো করে আমি তোমাকে পেতে চাই। কিন্তু আমার যে বড্ড ভয় করে। ভয়ের কি আছে? ভয়ের তো কিছু নেই এতে। তাকাও আমার দিকে। এত ভয় পাওয়ার কি আছে? যদি কেউ কিছু বলে, আহ, আশপাশের পাড়া প্রতিবেশী। ওসব কিচ্ছু ভাবতে হবে না। তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসা তো কোনো অন্যায় নয়, কোনো কলঙ্ক নয়। তুমি তাকাও, তাকাও, ভয় পেও না। আমি তো আছি তোমার সাথে, সারা জীবন থাকবো, সারা জীবন। তুমি চিন্তা করো না। আমার তো মনে হয় কি মনে হয়? কি মনে হয় তোমার? রাস্তাঘাটে কি রাস্তাঘাটে কি 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 আছে? আমার মনে হয় রাস্তাঘাটে এইভাবে মেলামেশা করা ঠিক নয়। সব ঠিক, সব সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভয় পেও না, আমি তো আছি। কি কি ব্যাপার? আরে ধরো, এটা এটা হঠাৎ? এটাই এখন তোমার সবচেয়ে বেশি জরুরি, কারণ তোমাকে তো সারা জীবন ধরে কিছু দিতে পারিনি। এটা এখন তোমার সবচেয়ে বেশি জরুরি। মানে মানে কিছুই না, কাজবাজ ছেড়ে যখন পাড়া থেকে ফিরি বা যাই, অনেক কিছু শুনতে পাই, কানে অনেক কিছু কথা ভেসে আসে। তাই ভাবলাম কষ্ট করে হলেও তোমাকে একটা দেওয়ার দরকার আছে। একটা গিফট তো হলো, কিছু তো দিতে পারলাম এতদিনে, যেটা তোমার কাজে লাগবে, এই মুহূর্তে যেটা তোমার কাজে লাগবে। রাজুর সাথে প্রেমালাপটা ফোনেই করো, মেয়েটা আছে তাকেও দেখতে পারবে, প্রেম লীলাটাও করতে পারবে মজা করে। নাহলে বাচ্চাটার প্রতি অবহেলা করা হচ্ছে না। চলো, অল দ্য বেস্ট।
পাপা বলছো তো চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে। আমি আছি না, আমি আছি না মা, জলটা খাও মা, আমি আছি মা, এক্ষুনি চলে আসবে। তারপর আমরা খুব আনন্দ করব, খাবো। বাহ বাহ বাহ। চল মা শুতে যাই এবার, পাপার সাথে আজকে শোবো, তারপর মা চলে আসবে। হ্যাঁ মা, চল চল চল, আসো আসো। বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কেন, এই কথা কেন বলছিস মা? মা সেদিন রাজু মামার সঙ্গে ফোনে কথা বলছিল যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। বলো না বাবা, মা যাবে না তো? মা আমাদের ছেড়ে কোথাও যাবে না তো? তুমিও আমার ছেড়ে কোথাও যাবে না তো? তুই সব ভাবিস না মা, আমরা একসাথে থাকবো, আনন্দ করব, মজা করব, ভালো ভালো খাবার দাবার খাবো, ঘুরতে যাব, ওসব তুই ভাবিস না মা। তুই ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর মা, ভালো করে পড়াশোনা কর, বড় হ মা, কেউ তোকে ছেড়ে যাবে না, ঠিক আছে মা? ভাববে না, বাবা আছে তো, মাও আছে। আমি ঠিক বুঝতে পারছি না রাজু, তুমি একটু বুঝিয়ে বলবে আমাকে বিষয়টা কি হচ্ছে? আমি এখানে এসে তোমার সাথে থাকছি, সবাই জানতে পারছে, আমার মেয়েকে নিয়ে তো কিছু বলছো না, ওকে তো একবারও আনতে চাইছো না, আমাদের বিয়ের কথা তো কিছু বলছো না। আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি, এক কাপড়ে বেরিয়ে এসেছি, তোমায় ভরসা করেছি, তোমায় বিশ্বাস করেছিলাম, তুই সেই আমায় ঠকাচ্ছ। ঠিক কি কি চাও আমাকে একটু বলবে, বলো না। আমার শরীরটা চাও তো? আমার শরীরটা পাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, আর 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 কিছু দরকার নেই, বলো। তুমি ভুল ভাবছো, ভেবেছিলাম। তুমি ভুল ভাবছো। আমি ভুল ভেবেছিলাম, আমার হাজবেন্ডকে ভুল ভেবেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ আমার হাজবেন্ডকে চিনিয়ে দেওয়ার জন্য। ওই মানুষটাকে ছেড়ে, ওই রকম একটা অনেস্ট মানুষকে ছেড়ে আমি তোমার কাছে এসেছিলাম। স্বপ্ন দেখেছিলাম না, স্বপ্ন, আমায় তুমি স্বপ্ন দেখেছিলে না বলো? অনেক কিছু দেবে, যা যা পাইনি, ভালো রাখবে আমায়, খুশিতে রাখবে আমায়। মিথ্যে, সবটা মিথ্যে। আমি না মোহর পিছনে ছুটছিলাম। হ্যাঁ, আমার সব মোহ কেটে গেছে, বিশ্বাস করো। হ্যাঁ, তুমি কাটিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আমি আমার সংসারটাকে ফিরে পেতে চাই। আমার 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 মেয়েকে আমার হাজব্যান্ডকে নিয়ে আমাদের অভাবের সংসার, আমি ভালো ছিলাম, ওর সাথে আমি ভুল করেছি, অনেক। শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। জয়া, জয়া ভুল করছো। আমি ভুল করছি না। শোনো, আমি ভুল করছো। আমার সংসার, সন্তান, স্বামী সবকিছুকে ছেড়ে চলে এসেছি, আমার সন্তানকে ছেড়ে চলে এসেছি। না, ভুল করছো জয়া, শোনো। আমি ফিরে যেতে চাই, আর তুমি কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। না, শোনো, ঠান্ডা আমার হয়ে কিছু আমাকে শোনার শোনো, নেই। শোনো, তুমি আমাকে মাথা ঠকিয়েছো। ঠান্ডা করে শোনো আমি জয়া, করতে চাই না, জয়া ছাড়ো। শোনো। জয়া যেও না, জয়া, জয়া